তো পহেলা বৈশাখে যা যা করা হয়, যেমন সর্বপ্রথম যখন নতুন দিন শুরু হয়, সূর্য যখন উঠে, তখন এসো হে বৈশাখ বলে রমনার বটতলায় অনেকেই সম্বোধন করতে থাকে। এর মানে হে বৈশাখ তুমি কল্যাণ নিয়ে আসো। নাউজুবিল্লাহ, কল্যাণের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম তাদের কৃষ্টি কালচার এবং তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. أو كما قال عليه الصلاة والسلام. গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে চৈত্র মাসের 30 তারিখ। আগামীকাল হয়তো নতুন আরেকটা দিন শুরু হবে এবং বাংলা নতুন আরেকটি বছর শুরু হয়ে যাবে। তো বাংলা বছরের নতুন দিনকে পহেলা বৈশাখ বলা হয়। এই পহেলা বৈশাখ মুসলমানদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, মুসলমানদের জন্য করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো কি কি, এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুসলমানদেরকে বিশেষভাবে উদ্দেশ্য করে বলছেন, বিশেষভাবে ঈমানদার যারা তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, হে আমার বন্ধুরা। ঈমানদারদের আরেকটা অর্থ হলো হে আমার বন্ধুরা, কারণ ঈমানদার যারা তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে থাকে। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি বন্ধু। আল্লাহ তাআলা তাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আর যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের অমুসলিম তাদের বন্ধু হলো তাগুত, শয়তান। তাদেরকে এই শয়তান ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আলো থেকে, ইসলামের পথ থেকে দূরে সরে অন্ধকারে নিয়ে আসে, শিরিক এবং কুফরের কাজের দিকে তাদেরকে আহ্বান করে এবং নিয়ে আসার চেষ্টা করে। তো মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো তো পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের কিছু অংশ মানা হলো আর কিছু অংশ মানা হলো না, এমনটি যেন না হয়, বরং ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এবং সূরা মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিশেষভাবে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম তাদের কৃষ্টি কালচার এবং তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। এজন্য দেখি আজকে পুরো পৃথিবীতে যখন মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হয়, মুসলমানদের উপর আক্রমণ হয়, পুরা বিশ্বের অমুসলিমরা কেমন যেন মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে যায়। রসুনের কোষের মতো, যেমন তাদের রসুনের কোষ যেমন মূল এক জায়গায়, ঠিক আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে এক এবং একাট্টা। এটা বারবার প্রমাণ হয়ে আসছে। তো যে বিষয়টা আরজ করছিলাম, ইসলামে প্রবেশ পরিপূর্ণভাবে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আদেশ করেছেন এবং ইসলামের বিধিবিধানগুলো আমার বুঝে আসুক অথবা না আসুক, সমস্ত বিধিবিধানকে মেনে নেওয়া, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, এটার নামই হলো ইসলাম। এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ তাআলার বিধানগুলোর সামনে নিজেকে সঁপে দিবে, আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, তাদের নাম হলো মুসলিম। এই জন্য কোরআনে কারিমে একাধিক জায়গায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করছেন ইদ ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন
এ আল্লাহ, আমি লিরাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের জন্য আমি আত্মসমর্পণ করলাম। এবং ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবাঘর নির্মাণের পরে দোয়া করতেছেন, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, হে আল্লাহ, আমাদের দুজনকে আপনার বিধানের সামনে বা আপনার সামনে যাতে করে আমরা আত্মসমর্পণকারী হতে পারি, মুসলিম হতে পারি, এজন্য আমাদেরকে মুসলিম বানান। তো মুসলিম মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। এজন্য মুসলমানদের এমন কোনো কাজ করা উচিত নয় যেই কাজ কোরআন সুন্নায় নাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ মুসলমানদের করা উচিত নয়। তো পহেলা বৈশাখ যে আগামীকাল আসছে, এখানে মুসলমানদের জন্য করণীয় এবং বর্জনীয় কী, এই বিষয়টা বলার পূর্বে একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার। সেটা হলো মুসলমানদের জন্য উৎসব এবং আনন্দের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে 2 দিন। আর এই 2 দিন, 2 ঈদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত, এটা মানবরচিত নয়। আর অমুসলিমদের এবং বিশেষভাবে আমাদের দেশে যে উৎসবগুলো হয়, পহেলা বৈশাখ থেকে শুরু করে 31st নাইটে, যেটা আমাদের যুবক যুবতীরা করে থাকে, আমাদের দেশের অনেকেই ইদানিং অমুসলিমদের থেকে আমদানি করা, আমাদের দেশে যেই পরিমাণ শুরু হয়েছে, এ সবগুলা মানব রচিত, আল্লাহ প্রদত্ত নয়। আর ঈদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা প্রদত্ত। যেমনিভাবে 30 নম্বর পারা গুরুত্বপূর্ণ সূরাতুল আলার মধ্যে এসেছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আয়াতগুলোর দ্বারা মুফাসসিরগণ এখানে ব্যাখ্যা করে থাকেন। সমস্ত প্রসিদ্ধ তাফসিরগুলোর মধ্যে এসেছে ঈদুল ফিত্র এর আনন্দ এবং ঈদুল ফিত্রের নামাজ, এটা এই আয়াতের দ্বারা প্রমাণিত। এবং কোরআন কারীমের সবচেয়ে কনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আদেশ করছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। তো এই আয়াত, এই কনিষ্ঠ যে সূরা, এই সূরার এই আয়াতের দ্বারা প্রমাণ বহন করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আরেকটি উৎসব দিয়েছেন, সেটি হলো কোরবানির ঈদ বা উৎসব। এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছেন এবং সাহাবীদেরকে সুসংবাদ দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে 1134 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এসে দেখলেন মদিনার সাহাবীরা তারা 2টা দিন উদযাপন করছে, আনন্দ উদযাপন করছে, নাইরোজ এবং মেহেরজান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদান ইয়াউমান, এই 2 দিন কি? তারা বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই 2 দিন আমরা জাহিলিয়াতে যুগে উদযাপন করতাম, সুতরাং আমরা এখনও সেটা উদযাপন করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুশির সংবাদ শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে আরও সুন্দর এবং এর চেয়ে উত্তম 2টো দিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত। আগের দিনগুলো তো সওয়াব হতো না, তোমরা উদযাপন করতে, শুধু উদযাপনই ছিল, আনন্দ ছিল। আর এই যে 2 দিন আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে কিছু ইবাদতও আছে। এই জন্য মুসলমানদের আনন্দ শুধু আনন্দ নয়, প্রতিটি আনন্দের মধ্যে ইবাদত থাকবে। ইবাদত যখন থাকবে, ওই আনন্দ যেটা করা হয় স্বাভাবিকভাবে মানুষের চাহিদা অনুযায়ী, ওই আনন্দটাও কেমন যেন ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। ঠিক তেমনিভাবে 2 ঈদের যে আনন্দ, সেটা ইবাদত। বাকি মানবরচিত যেই উৎসবগুলো, সেগুলো ইবাদত নয়, বরং এখানে অনেক অশ্লীলতা, বেহায়াপনা আমরা দেখি 31st নাইটে এবং পহেলা বৈশাখে যেমনটি হয়ে থাকে। অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, অশ্লীলতা, বেহায়াপনা ছড়াছড়ি হয়, নারীকে মুক্ত করে পেশ করা হয়। এই বিষয়গুলোই কিন্তু অমুসলিমদের টার্গেট, এটাই হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি দিন আমাদেরকে দিয়েছেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্রি। আল্লাহ রাব্বুল আলামিন 2টি দিন দিয়েছেন, একটি হলো ঈদুল ফিত্র, আরেকটি হলো ঈদুল আযহা। তাহলে কোরআন সুন্নাহ দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 2টো ঈদ দিয়েছেন, 2টির চেয়ে অন্য কোনো উৎসব বা ঈদ মুসলমানদের নেই। এজন্য এই বিষয়টা খেয়াল করতে হবে যে মুসলমানরা অন্য কোনো উৎসব পালন করবে না বা উৎসবে অংশগ্রহণ করবে না। এজন্য অমুসলিমদের যেই কোনো উৎসব, আর পহেলা বৈশাখ এটা মুসলমানদের কোনো উৎসব নয়, বরং বাঙালি মুসলিম জাতিরও কোনো উৎসব নয়। আজকে অনেকে পেশ করছেন এভাবে, যাদেরকে আমরা আধুনিক
মন মানসিকতার মনে করে থাকি অথবা বুদ্ধিজীবী মনে করে থাকি অনেকেই, তারা এইভাবে পেশ করে যে এটা বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য বা সংস্কৃতি। এটা ভুল তথ্য সন্ত্রাসী এখানে। বরং এই যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা সেটা আনন্দ শোভাযাত্রা ছিল। বরং কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে 1989 সালে এটাকে নতুন করে মঙ্গল শোভাযাত্রার রূপ দেওয়া হয়। মাত্র কয়েক বছরের আগের কথা, এটা বেশি দিন আগের নয়। সুতরাং এটা হাজার বছরের ঐতিহ্য বা সংস্কৃতি কিভাবে হতে পারে? আর বাঙালি জাতির সংস্কৃতি তো এটা হতেই পারে না। বিশেষ করে বাঙালি মুসলিম যারা এখানে 90% হলো মুসলিম, এই মুসলিমদের সংস্কৃতি এটা কখনো হতেই পারে না। আর বলা হয় যে এটা নাকি সার্বজনীন উৎসব। একটা কথা মনে রাখতে হবে, অমুসলিমদের কোনো উৎসব এটা সার্বজনীন মুসলমানদের জন্য হতে পারে না। বরং সার্বজনীনতার প্রস্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দেওয়া হয়েছিল, মক্কার কাফিররা দিয়েছিল, তখন দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো, ইবাদত করো, আমি ওই সমস্ত মূর্তির ইবাদত করি না, পূজা করি না। আর আমি যার ইবাদত করি তোমরাও করো না। সুতরাং ঠিক আছে, তোমাদের পথে তোমরা থাকো, শেষ পরিণাম কি হবে দেখা যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে অনেকে অপব্যাখ্যা করেন, এর মানে হলো যে তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, তোমাদের দিন এটা সঠিক, আমি আমার দিন নিয়ে থাকি, এটাও সঠিক। এই ব্যাখ্যা সঠিক নয়, এটা ভুল ব্যাখ্যা। বরং যেমন একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। বাবা সন্তানকে অনেক বুঝাচ্ছেন, সন্তান বুঝছে না, বিপদগামী সন্তান। তো বাবা ব্যর্থ হয়ে বলছে সন্তানকে, ঠিক আছে তোর পথে তুই থাক, আমি আমার পথে থাকি। এর মানে সন্তানের অপকর্মকে বাবা সমর্থন করেন নাই, বরং নিরুপায় হয়ে বাধ্য হয়ে বুঝাচ্ছেন। বোঝানোর পরে যখন মানছেন না, সন্তান মানছে না, তখন বলছেন ঠিক আছে তোমার পথে তুমি থাকো। ঠিক আল্লাহ তাআলার কথাটা এরকম। এত বোঝানোর পরেও যদি তোমরা ঈমান না আনো, তোমাদের পথে তোমরা থাকো হে রাসূল, আপনি বলে দেন আমার পথে আমি থাকি, আমার কাজ আমি করি, তবে শেষ পরিণাম কি হবে আখিরাতে দেখা যাবে। আর আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 2 জায়গায় এসেছে, একমাত্র মনোনীত ধর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া ভিন্ন যে কোনো ধর্ম অবলম্বন করবে, যতই ভালো কাজ দুনিয়াতে করুক, দুনিয়াতে এর প্রতিদান পেয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে জাহান্নামে যাওয়ার মাধ্যমে, প্রবেশ করার মাধ্যমে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। তো যে কথা আলোচনা করছিলাম, সার্বজনীন যে বলা হয়, এটা এই উৎসবটা সার্বজনীন না, এটা সার্বজনীন উৎসব নয়, এটা মুসলমানদের উৎসব কিছুতেই হতে পারে না। সার্বজনীন মানি হলো সবাই স্বীকৃতি দিয়েছে, মুসলমানরা কিছুতেই অমুসলিমদের সংস্কৃতিকে স্বীকৃতি দিতে পারে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছেন সূরা কাফিরুন নাজিল করে। এজন্য পহেলা বৈশাখ একমাত্র হিন্দুয়ানি সংস্কৃতি, এটা বাংলাদেশে আমদানি করা হয়। পহেলা বৈশাখের উৎসব নিজেরা উদযাপন করে এবং সাধারণ মুসলমানদেরকে আমরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে ইদানিং আমরা দেখছি বিভিন্ন স্কুলেও পহেলা বৈশাখ পালন করার জন্য বাধ্য করা হচ্ছে। এটা বড় অন্যায়ের কাজ, কারণ হিন্দুয়ানি সংস্কৃতিকে মুসলমানদের জন্য বাধ্য করে দেওয়া, সুকৌশলে হিন্দুত্ববাদের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, এটা মারাত্মক অপরাধ এবং অন্যায় যারাই করে থাকেন। এজন্য এই বিষয়টা প্রশাসনিকভাবে এবং যারা আমরা দেশ আলহামদুলিল্লাহ পরিচালনা করছি, এ বিষয়টা খেয়াল করা জরুরি। এটা মুসলমানদের সংস্কৃতি কিছুতেই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সূরা আলে ইমরানের মধ্যে বলে দিয়েছেন, বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার হাতে। এবং ঈমানে মুফাসসালের মধ্যে আমরা যেটা পড়ে থাকি, ঈমান আনার জন্য ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সমস্ত কল্যাণ অকল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এজন্য কল্যাণ কোনো বৈশাখের হাতে নয়, কোনো মূর্তির হাতে নয়। যেমনিভাবে 31st নাইটে উদযাপন করে অনেকে, আসলে তারা মনে করছে যে আমরা 31st নাইট উদযাপন করছি, আসলে তা নয়, বরং এটা মূর্তি পূজা করা হচ্ছে। যেমন গ্রিক এবং রোমান মূর্তি পূজকরা তারা 12টা বাজার আগে 2 মাথা বিশিষ্ট যে জানুস মূর্তি, ওই জানুস মূর্তির পিছনের দিকে বলতো, যত কল্যাণ গত বছর পেয়েছি তোমার মাধ্যমে পেয়েছি। 12টা 1 বাজার সাথে সাথে সামনের মাথার কাছে চলে আসতো, মুখের কাছে চলে আসতো, আর বলতো এই বছর যত কল্যাণ তোমার মাধ্যমে যেন আসে। নাউজুবিল্লাহ। মূর্তি তো কল্যাণের মালিক না। ঠিক
পহেলা বৈশাখে এমনটি করা হচ্ছে। এবং চারুকলা ইনস্টিটিউট থেকে যা কিছু প্রতিচ্ছবি যেগুলো অঙ্কন করা হচ্ছে সবগুলা মূর্তির আকৃতি, মূর্তির সাথে পেঁচা, ভাল্লুক আর বাঘ ইত্যাদি যা কিছু তৈরি করা হচ্ছে এ সবগুলোর মাঝে আর মূর্তির মাঝে কোনো ধরনের পার্থক্য নাই। এই জন্য পহেলা বৈশাখ উদযাপন করা, পহেলা বৈশাখের যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা অথবা মঙ্গল শোভাযাত্রা, এটা নাকি মঙ্গল বয়ে আনে, নাউজুবিল্লাহ, এই শোভাযাত্রা অমঙ্গল বয়ে আনে, শিরকের দিকে মানুষদেরকে আহ্বান করে, কুফরের দিকে মানুষদেরকে আহ্বান করে। যেই যাত্রা, যেই শোভাযাত্রা মানুষদেরকে কুফরের দিকে আহ্বান করে, শিরকের দিকে আহ্বান করে, সেটা কিভাবে মঙ্গল শোভাযাত্রা হতে পারে? সেটা তো মানুষের জন্য অমঙ্গলের শোভাযাত্রা। এজন্য কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করতে পারে না। যারা অংশগ্রহণ করেন তাদেরকে আমরা আহ্বান করব, ফিরে আসুন। না হয় বুঝে শুনে যদি কেউ অংশগ্রহণ করে এর দ্বারা ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোনো মুসলমানদের জন্য এই ধরনের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। অনেক বাচ্চারা অথবা অনেক মেয়েদেরকে দেখা যায় আলাদা পহেলা বৈশাখের জন্য তারা পোশাক পরিধান করে, লাল হলুদ মিশ্রিত বিভিন্ন ধরনের কাপড়, গেঞ্জি ইত্যাদি পরে থাকে। এই বিষয়টাও আমরা খেয়াল রাখবো, আমাদের সন্তানদেরকে এরকম কাপড় আমরা পরাবো না। পহেলা বৈশাখ উদযাপন করার জন্য যদি আমরা এ ধরনের কাপড় পরিধান করি, কেমন যেন পহেলা বৈশাখকে আমরা সমর্থন করলাম, সেটাকে সাপোর্ট করলাম এবং সেটাকে কেমন যেন আমরা উদযাপন করলাম। আল্লাহ না করুক, এর দ্বারা আমার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য সর্বশেষ আহ্বান আমি মুসলমানদেরকে করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন যে এই যে উৎসবটা, এটা কখনো মুসলিম জাতির উৎসব হতে পারে না, বরং হিন্দুয়ানি সমস্ত সংস্কৃতি এই পহেলা বৈশাখের মধ্যে আমদানি করা হয়েছে। এজন্য হিন্দুয়ানি সংস্কৃতি এটা একবারে হিন্দুদের উৎসব, মুসলমানদের কোনো উৎসব হতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটাও ঠিক নয়, বরং এটা কুফরি মতবাদ। বরং উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসবও তার, উৎসব যার যার, ধর্মও তার। আর প্রতিটি উৎসবেই ধর্মের অংশ, ধর্মের অবিচ্ছেদ্য অংশ। ধর্ম থেকে উৎসবকে আলাদা করার কোনো সুযোগ নেই। অনেকে ধর্মকে আলাদাভাবে দেখেন, উৎসবকে আলাদাভাবে দেখেন, এটা একেবারে বোকামি, কোনোভাবেই ঠিক নয়। কারণ হিন্দু ভাইদের যেই উৎসবগুলো হয়ে থাকে, দুর্গাপূজা থেকে শুরু করে সবগুলাই তো ধর্মের অন্তর্ভুক্ত, এগুলাই তো ধর্ম। সুতরাং উৎসবকে ধর্ম থেকে কিভাবে আলাদা করা যায়? আমাদের দুই ঈদ, এটাও তো ধর্মের অন্তর্ভুক্ত। আমাদের ঈদে তো কোনো অমুসলিম আসেন না, বরং আমরা কেন যাই? এই জন্য এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, অমুসলিমদের উৎসবে, তাদের পূজা মণ্ডপে অথবা পহেলা বৈশাখের মতো যে অমুসলিমদের, হিন্দুদের যেই অপসংস্কৃতি, যেটা বাঙালি জাতির সংস্কৃতি হিসাবে রূপ দেওয়া হয়েছে, এই ধরনের কোনো ধরনের উৎসবে তোমরা অংশগ্রহণ করিও না। কেননা লিআন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কেননা যারা উৎসবে অংশগ্রহণ করে মূর্তি পূজায় ব্যস্ত, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টির মতো গজব অবতীর্ণ হয়, অসন্তুষ্ট অবতীর্ণ হয়। এজন্য যারা আমরা যাই এই সমস্ত উৎসবে, নাউজুবিল্লাহ, কখনো আমরা রহমত নিয়ে ফিরতে পারবো না, বরং গজব। আমি যেভাবে যাই, যে উদ্দেশ্যে যাই, রাজনৈতিক কোনো উদ্দেশ্যে যাই অথবা দেখার জন্য যাই, যে কোনো উদ্দেশ্যে যাই, আমি গজব নিয়ে ফিরতে হবে, বরং রহমত নিয়ে ফিরতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর বুঝার, আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আহ্বান থাকবে, আগামীকালের উৎসবে আমরা কেউ পহেলা বৈশাখের যে কোনো ধরনের প্রোগ্রাম এবং উৎসবে অংশগ্রহণ করব না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।